আমি জাহান হাসান বলছি লস অ্যাঞ্জেলেসের শার্মানক সিটি থেকে। আজ রোববার নভেম্বর 20, 2011। সকাল থেকেই আজ লস অ্যাঞ্জেলেসে বৃষ্টি হচ্ছে। কেমন যেন খিচুড়ি ভাবনা এসে যাচ্ছে। ছুটির দিনে মনের দ্বার যেন কথার বৃষ্টিতে ভিজতে চাইছে। শেষ মুহূর্তে প্রস্তুতি না? আমি যারে চাই রে সে থাকে মোরি। ভাবলাম গত সপ্তাহে রোড টু সান ফ্রান্সিসকো ট্যুরের ভিডিও ফুটেজের সাথে নিজের ভাবনা শেয়ার করি। 12 নভেম্বর 2011 লস অ্যাঞ্জেলেসের স্টুডিও সিটির একটি হোটেল লবিতে সকাল সকাল পৌঁছে গেলাম আমরা স্থানীয় কয়েকজন, আমি, আতিক, ফ্রেন্ড বাবু। ফ্রেন্ডস ক্লাব অফ ভ্যালি লস অ্যাঞ্জেলেসের আমন্ত্রণে কনসার্ট করার জন্য বাংলাদেশ থেকে এসেছিলেন জনপ্রিয় ফিডব্যাক ব্যান্ডের ফুয়াদ নাসের বাবু, লুৎফুর রহমান লাবু, শাহানুর রহমান লমিন ও মিলো, ঢাকা ব্যান্ডের মাকসুদ। বাবু তুমি কি করছো? ইউএস এর অন্য প্রান্ত থেকে এসেছেন রোমেন, মুরাদ। আমি কি কইছিলাম ভাবছি 11:30। হ্যাঁ, আমাকে এত সকালে উঠাইলো শুধু শুধু। আমি তো বলি 11:30 হবে, বুঝতে পারছি। আমরা বাঙালিটা We are going to San Francisco. ওটা খুব ভালো লেগেছে, আমাকে প্রচুর আনন্দ দিয়েছে আমার এখানে বন্ধু বান্ধবরা। আমি খুবই আনন্দিত। এই স্মৃতি আমি দীর্ঘকাল বহন করে যাব, দীর্ঘকাল আমি ট্রেজার করবো স্মৃতি। থ্যাংক ইউ। ভাই খুব ভালো লাগলো। লস অ্যাঞ্জেলেস গ্রামটা খুব সুন্দর, আশপাশে আরো সুন্দর সুন্দর গ্রাম আছে, কিন্তু গেলাম ভালো লাগলো। আপনাদের সাথে ফির মিলেঙ্গে হাম দোনো। আমরা 3 ঘন্টা পরে আপনাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সুখে থাকুন। কামাল ভাই, আজ যাচ্ছি এখন আমরা সান হোসেতে উচ্চ যোগিত শিল্পী। আমি হলাম এক অগাধ জলের মাছ। স্থানীয়দের মাঝে জয়েন করলেন ফিডব্যাক ব্যান্ডের ড্রামার খাজা মঈনুদ্দিন পপসি, বাইস ব্যান্ডের ফাউন্ডার ড্রামার খাজা কামাল, স্পন্দন ব্যান্ডের ডক্টর নাসির আহমেদ অপু। আমরা এখন সেন হোসে যাচ্ছি, ওদের একটা কনসার্ট আছে কালকে। Fully will have fun and all the crowd is waiting there. Let's go and see San Jose, California. অক্টোবর 29 তারিখে লস অ্যাঞ্জেলেসের ফ্রেন্ডশিপ অডিটোরিয়ামে জমজমাট এই কনসার্টের পর লস অ্যাঞ্জেলেসে অনেক দিন থাকলেন এই গ্রুপের অনেক সদস্য। তারা আশেপাশের শহর ঘুরলেন, প্রাইভেট কনসার্ট করলেন, আর শেষপতি এই হোটেলেই ছিলেন KM জামান ভাইয়ের আতিথ্যে। দুদিনের এই ট্রিপে আমরা 12 জন সহযাত্রী আজ নর্দার্ন ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকো শহরের কাছে আলামেদা কাউন্টি নিউ ইয়র্কে যাচ্ছি আরেক জামান ভাইয়ের আমন্ত্রণে। আতিকুর রহমান আতিক আমাদের অফিসিয়াল ট্যুর গাইড, ফ্রেন্ড বাবু আছেন অন্য গাড়িতে। চলুন রোড টু সান ফ্রান্সিসকো। আমি তারে পেয়ে হারাই রে, আমি তারে পেয়ে হারাই রে, আমি যারে চাই রে সে থাকে মোরি অন্তরে, আমি যারে চাই রে সে থাকে। এই দিন চিরদিন রবে কেউ তা ভেব না, একদিন সাথী হারা হবে কেউ তো রবে না, একদিন সব খেলা ফেলে একা পথে যেতে হবে চলে। এই দিন চিরদিন রবে কেউ তা ভেব না, একদিন সাথী হারা হবে কেউ তো রবে না, একদিন সব খেলা ফেলে একা পথে যেতে হবে চলে। এই দিন চিরদিন ফিডব্যাকের প্রথম রেকর্ডকৃত গান। 1980 সালে প্রথম রেকর্ড হয় এবং 1981 সালে বাংলাদেশ টেলিভিশনে প্রচারের পর তুমুল জনপ্রিয় হয়। সেই 70 দশকের দিকে সঙ্গীত মানা টকবকে কয়েকজন যুবক নিজেদের সঙ্গীত মানসিকতার উৎকর্ষ সাধনে একত্র হয়ে ফিডব্যাক নামে দল তৈরি করে সঙ্গীত চর্চা করতে থাকেন নিষ্ঠার সাথে। একে একে নানামুখী প্রচেষ্টা ও সাধনার মাধ্যমে তারাও যেমন জনপ্রিয় হন, তেমনি বেশ কিছু অ্যালবাম ও জনপ্রিয় গান আমাদের উপহার দেন। 1976 সালে দলটি যাত্রা শুরু করে এবং এই পর্যন্ত প্রকাশিত 7টি অ্যালবাম এবং অসংখ্য গান ভীষণ জনপ্রিয় হয়েছে।
70 দশকের মাঝামাঝি গান পাগল 6-7 জন যুবক গানকে ভালোবেসে এক জায়গায় আড্ডা দিতে থাকে। তাদের আড্ডার মূল বিষয় আধুনিক বিশ্বের গানগুলো নিজেদের কণ্ঠে ধারণ করা এবং চর্চা করা। সে সময় ঢাকা শহরের ইন্টারকন্টিনেন্টাল ও অন্যান্য হোটেলগুলিতে ইংরেজি গান পরিবেশনা করা শুরু করেন। এভাবেই চলতে থাকে অনেকটা সময়। তারপর 80 দশকের গোড়ার দিকে তাদের মনে বাংলা গান করার ইচ্ছা প্রবল হয়। দলবদ্ধভাবে বাংলা গান করার জন্য তারা নিজেদের মধ্যে সলা পরামর্শ করতে থাকেন। 1981 সালে তাদের করা এই দিন চিরদিন শিরোনামে একটি বাংলা গান বিটিভিতে প্রচার হয়। গানটি দর্শকরা বেশ ভালোভাবে গ্রহণ করেন। এই গানে দর্শকদের সাড়া দেখে তারা বিশেষভাবে অনুপ্রাণিত হন। এই সময় তারা ঢাকার কাকরাইলে সরগম নামে একটি অডিও হাউস প্রতিষ্ঠা করেন। সরগমের প্রধান উদ্যোক্তা ছিলেন বাদল। তার সাথে যুক্ত হন ফুয়াদ নাসের বাবু, সেলিম হায়দার, মুরাদ রহমান, এরশাদ মঈনুদ্দিন পপসি, কিংসলি রিক্টার, সানু রিক্টার। কিছুদিন পর সেলিম হায়দার, মুরাদ রহমান, সানু রিক্টার, কিংসলি রিক্টার, সান্ডা হাব পড়াশোনার জন্য বিদেশে চলে যান। তখন নতুন সদস্য হিসেবে যোগ দেন মাকসুদুল হক ও পিয়ারো খান। 1979 সালে বেস গিটারিস্ট মুরাদ চলে গেলে তার জায়গায় আসেন মুসা রহমান। 2 বছর পর মুসা চলে গেলে তার জায়গায় আসেন খোকা। পাশাপাশি 1982 সাল থেকে 1987 সাল এই 5 বছর ব্যান্ডে অন্যতম দ্বিতীয় ভোকাল হিসেবে দায়িত্ব পালন করেন এজে খান রোমেল। রোমেল চলে যাওয়ার পর আসেন লাবুর রহমান। 1990 সালে বাজারে আসে ফিডব্যাকের মাইলস্টোন অ্যালবাম মেলা। বৈশাখ নিয়ে লেখা গানগুলোর মাঝে মেলায় যায় রে অসম্ভব জনপ্রিয় হয়। জনপ্রিয়তার তুঙ্গে উঠে আসেন লিড ভোকালিস্ট মাকসুদ। 1994 সালে বঙ্গাব্দ 1400 নামে আরেকটি অ্যালবাম বাজারে আসে। 1992 সালের ফিডব্যাকের জনপ্রিয় গানগুলি নিয়ে ভারতের HMV কোম্পানি প্রথমবারের মতো জোয়ার নামে একটি গানের অ্যালবাম রেকর্ড করে। 1995 সালে আলাউদ্দিন বয়াতির লেখা ও তার শিষ্য আব্দুর রহমান বয়াতির গাওয়া একটি জনপ্রিয় গান নিয়ে তারা দেহগিরি নামের একটি অ্যালবাম বের করে। এই ব্যান্ডের প্রথম লাইন আপে ছিলেন এরশাদ মঈনুদ্দিন পপসি, মুরাদ রহমান, কিংসলি রিক্টার, শানু রিক্টার, সেলিম হায়দার, ফুয়াদ নাসের। প্রেজেন্ট লাইন আপে আছেন পিয়ারো খান, লাবুর রহমান, শানুর রহমান লুমিন, এনাম এলাহি টন্টি, ফুয়াদ নাসের। অন্যান্য মেম্বারদের মধ্যে ছিলেন মুরাদ রহমান, মাকসুদুল হক, জাকিউর রহমান, এজে খান রোমেল, ওমর খালেদ রুমি, মুসা রহমান, দস্তগীর হক, সান্ডা হাফ, শহীদুল হাসান। তাদের প্রথম অ্যাপিয়ারেন্স হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকা 11 অক্টোবর 1976। রিমার্কেবল কনসার্টের মধ্যে আছে শিল্পকলা একাডেমি, ঢাকা ইউনিভার্সিটি, নিকো পার্ক কলকাতা, যাদবপুর ইউনিভার্সিটি, ফোবানা 2009, হিউস্টন ও ফ্রেন্ডস ক্লাব টুর্নামেন্ট, লস অ্যাঞ্জেলেস। Masood Bhai, Feedback, Dhaka, Jahan Bhai, everybody welcome to Northern California.
feel actually surprised. I mean, come to the US for the first time in my life. First time. And the most interesting thing is when I went for my visa, next day, saw all these visas from the airport, I guess. And the lady was saying, how come you never been to the US? And you know what I told her? I said, I didn't have to go to the US came to me. I was in Hotel Gantkurs from 76 to 87. I mean, we were in a world culture. I mean, we were there, happening every night at the party. I worked for International Airlines, Cathay Pacific, for instance, Hong Kong Airlines. I worked for them for 13 years. I could have taken the chance to come anytime. I mean, only local, but I said, go. But I never went because I said, I'm in North America to jai. I'm in Angoti jao. Otherwise, I'm in Java. Let's start to. And that's why I'm right here now. So I feel good. Feedback has come. They came, I think, probably 2 years back, but it's feedback and didn't quite work out. And this time around, like, feedback is okay. I'm doing my own music. I own about 19 copyrights for songs, so 19 of them listed, so they can compose. So what I'm doing is, let's not upset them. I mean, I'm doing a couple of songs with them, so that people don't think I'm a snob or something. I would love to. See some songs and stuff. But the songs I give, my band is 16 years old, 17. It's a good band. And Dhaka, that's in the Dhaka. What you hear when I sing is what Dhaka has played. It's a really good band. I'm very proud. No, you hear the tracks only. You hear the live tracks. Question: why do you leave feedback? That's a $1 million question. I've never been able to, I've never been able to do it. But the truth is, it's nothing to do with feedback with me. It's just, it's very strange. I quit the band in what? 1996. By 1992, 93, I was not been able to handle this phase. The stardom. Too popular. People taking autograph on the phone, Maksud Bhai. Something was happening to me. I was not been able to handle it. And then I went through immense change in my life. Immense change. Only tragedies, other things. And 96 was, that's it. I mean, it's just that, we just shook hands. It was not even a divorce or not even a separation. We just shook hands and said goodbye. That's it. That was it. And it's just that I couldn't handle it. Like, I mean, last time I saw in Khulna, you had like big hair. Oh, my looks are always doing this. So why didn't you change your... I think when I look into the mirror, I get pretty bored. My wife says, I hope you don't wake up one morning and say, I'm boring. I'm like, It was probably like 20 years ago. So you're pretty much young. No, I've had all kind of hair. I've had completely bald, I had spiked, and up to here. The longest I had was up to my waist, and that was 1998, 99. So our Julie, you see me like this, it may change again. Next time you see me, I have like grey, white hair. So I'm quite fed up with looking. I think it's probably part of me that I want to see. There's a lot of variation in everything. It's a good thing you don't have your bandana on. People think you don't have hair. Yeah, I just something like Miles, right? So they don't have hair. So that's what they thought. Don't wear the bandana because it's a fashion statement. It's my faith statement because I'm about doing that for me. I mean, they সবাই বলতেছিল যে চুল নাই হয় কিন্তু এখন আমাকে বলো কি চুলটা বানানোর স্টেজে বানাবো সো আই থিং ইটস okay bandana করবেন yeah so but make sure you let people see that you do have hair আমার wife বলছিল আপনি কি গামছা পরেন তো গামছা পরি গামছা yeah that's what she was saying this is part of my faith it's weird very weird oh that's fine I'm weird too we don't judge people it's somebody was saying see we're here 2 hours from my place here to see Maksud Bhai even though you're weird it's fine no a lot of people get mad you see mad but I say God loves crazy people. He's saying, man, so many. It's nice.